কাঁচা আমের সিজন শেষ হওয়ার আগেই অবশ্যই বানিয়ে নিন দারুণ স্বাদের আম তেল রেসিপি। আজকে সমস্ত রকমের খুঁটিনাটি টিপস অ্যান্ড ট্রিক্স আজকের এই রেসিপিতে আমি শেয়ার করব, যাতে করে আচারটাকে আপনারা দীর্ঘদিন অবধি সংরক্ষণ করে খেতে পারেন। আচার এতটুকুও নষ্ট হবে না, কোনো রকম ভিনিগার দেওয়ার প্রয়োজনই পড়বে না। তো চলুন ভিডিও শুরু করে নিই। নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার কুকিং চ্যানেল সোনালি কথায়। তো আজকের এই আম তেল বানানোর জন্য আমি এখানে নিয়েছি মোট 1 কিলো কাঁচা আম। এখন আমগুলোকে প্রথমে আমরা কি করব, ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব, তারপরে কেটে নিচ্ছি। কাটার সময় এভাবে যে ডাঁটার পোর্শনটাকে একটু বাদ দিয়ে মাঝখান থেকে 2 টুকরো করে নিচ্ছি। এখন যে আমগুলো পাওয়া যাচ্ছে এগুলো কিন্তু আস্তে আস্তে পেকে যাবে, তাই জন্য আটিটা বেশ শক্ত হয়ে গেছে। তো এইটা হচ্ছে পারফেক্ট টাইম আম তেল বানানোর জন্য, যাতে আটিটা একটু শক্ত থাকে। আমি আমগুলোকে দেখতে পাচ্ছেন কীভাবে ছোটো ছোটো করে টুকরো করে নিচ্ছি। আপনারা চাইলে একটু লম্বা করে টুকরোও করে নিতে পারেন, তবে আম তেলে সাধারণত আমের টুকরোগুলো এইভাবে ছোটো ছোটো করে করলে কী হবে, মশলাটা তেল সব কিছু আমের মধ্যে খুব সুন্দরভাবে ঢুকবে, আর আম তেলটা খেতেও বেশ ভালো লাগবে। তো এইভাবে সমস্ত আমগুলো কেটে নেওয়ার পরে আমরা কি করব, এটাকে আবারও জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নেব, যাতে করে এর মধ্যে এতটুকু আর না ময়লা থাকে। ধুয়ে নেওয়ার পরে আমি একটা পরিষ্কার গামছার মধ্যে আমগুলোকে বিছিয়ে নিচ্ছি। তারপরে গায়ে যেটুকু জল লেগে রয়েছে সেটাকে মুছে নিচ্ছি গামছা দিয়ে, দেখতেই পাচ্ছেন। তারপর ফ্যানের তলাতে 10 থেকে 15 মিনিট একটু শুকিয়ে নিয়েছিলাম। শুকিয়ে নেওয়ার পরে আমরা এবার একটা গামলার মধ্যে আমের টুকরোগুলোকে তুলে নিয়ে এর মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 2 চামচের মতন হলুদের গুঁড়ো আর 2 চামচ লবণ দিয়ে ভালো করে হলুদ আর লবণ দিয়ে আমগুলোকে মাখিয়ে নিচ্ছি। এভাবে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে মাখিয়ে নিচ্ছি, হাত আর দিলাম না। এখন আমরা এটাকে রোদের মধ্যে রাখবো। তো তার জন্য একটা বড় চপিং বোর্ড নিয়ে নিচ্ছি কাঠের, তার মধ্যে আমগুলোকে আগে সাজিয়ে নিচ্ছি। দেখুন আটির যে দিকটা সেটা উপরের দিক করে রেখেছি। এইভাবে সাজিয়ে নেওয়ার পরে এটাকে আমি একটা গোটা বেলা রোদ খাইয়েছি, মানে প্রায় 5 থেকে 6 ঘন্টা। যদি আপনাদের ঘরে রোদের সুবিধা না থাকে তাহলে আপনারা ফ্যানের তলাতেও শুকিয়ে নিতে পারেন। এইভাবে পুরোপুরি একটা বেলা আমি শুকিয়ে নিয়েছি আমগুলোকে। তো এভাবে যদি ভালোভাবে একটু রোদ খাইয়ে নেওয়া যায় আমগুলোকে, তাহলে কি হবে, আচারটা যখন তৈরি করব আম তেলটাকে অনেক দিন অবধি আমরা সংরক্ষণ করে রেখে দিতে পারবো, মানে বছরভর আপনারা এই আম তেল খেতে পারবেন। দেখুন এটা সন্ধ্যাবেলার ভিডিও ক্লিপিং। সারা বেলা আমটা রোদে রাখার পরে অনেকটাই শুকিয়ে গেছে। এবার চলুন আমরা দারুণ স্বাদের আম তেলের এই মশলাটা আগে বানিয়ে নিন। দেখুন একটা থালার মধ্যে আমি নিয়েছি কিছু গোটা মশলা। এখানে রয়েছে হলুদ সর্ষে, কালো সর্ষে, রয়েছে গোটা জিরে, গোটা মৌরি, গোটা ধনে আর কিছুটা চিলি ফ্লেক্স। এই সমস্ত কিছু আমরা 1 থেকে 1.5 চামচ করে নিয়েছি, মানে এটা ডিপেন্ড করছে যে আপনারা কতটা আচার তৈরি করবেন তার উপরে। তো এবার আমরা এটাকে কি করব, শুকনো খোলার মধ্যে ভেজে নেব। তো একটা কড়াই গরম করতে রেখে দিয়েছিলাম, এবার এর মধ্যে গোটা মশলাগুলোকে ছেড়ে দিয়ে গ্যাসের ফ্লেম লোতে রেখে ভাজতে থাকবো যতক্ষণ না অবধি একটা খুব মিষ্টি ভাজা মশলার গন্ধ বের হতে থাকে। ভাজা হয়ে গেলে গ্যাস অফ করে আমরা এটাকে একটা প্লেটের মধ্যে প্রথমে তুলে নেব, যাতে করে এটা দ্রুত ঠান্ডা হয়ে যায়। প্লেটে ঢেলে নেওয়ার পর ঠান্ডা করে তারপরে আপনারা এটাকে গুঁড়ো করবেন। আর মশলাটাকে খুব মিহি করে গুঁড়ো করবেন না, একটু আধ ভাঙা রাখবেন, তবে গিয়ে আম তেলটা খেতে ভালো লাগবে। এখন ওই একই কড়াইতেই আমি এবারে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিচ্ছি। আম তেল বানানোর জন্য অবশ্যই সর্ষের তেলই ব্যবহার করবেন। 1 কেজি আমের জন্য আমার প্রায় 750 ml এর মতন সর্ষের তেল লেগেছে। তেলটাকে প্রথমে খুব ভালো করে গরম করে নিয়ে তারপর এখান থেকে কিছুটা পরিমাণে তেল আলাদা করে একটা বাটিতে সরিয়ে রাখছি, এটা আমরা পরে ব্যবহার করব। আর বাকি তেলটুকুর মধ্যে এবারে প্রথমে আমরা দিয়ে দেবো কিছু শুকনো লঙ্কা। চাইলে এই আম তেলে আপনারা এই স্টেজে কাঁচা লঙ্কাও দিতে পারেন। শুকনো লঙ্কা দেওয়ার পর আমি এখানে আরও কয়েকটা জিনিস মেশাবো। দেখুন দিয়ে দিচ্ছি প্রথমে কিছুটা পরিমাণে হিং আর 1 চামচের মতন গোটা কালো জিরে। এবার এগুলোকে আর দিচ্ছি 1/2 চামচের মতন জোয়ান। এবার একটু নাড়াচাড়া করে নেব যতক্ষণ না অবধি শুকনো লঙ্কাটা পুরোপুরি ভাজা হয়ে যায়। তারপর গ্যাস অফ করে দিচ্ছি, আর গ্যাস অফ করার পরে তেলের মধ্যে ছেড়ে দেবো 1 চামচ ভর্তি করে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, যাতে এই আচারটা দেখতে বেশ ভালো লাগে। তারপর তেলটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমরা নুন হলুদ মাখানো আমগুলোকে ছেড়ে দেবো তেলের মধ্যে। এবার যে মশলাটা করে রেখেছিলাম সেটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি, তবে প্রথমেই সবটা একসাথে দিচ্ছি না, অল্প অল্প করে প্রথমে কিছুটা দিলাম, তারপরে ভালো করে আমের সাথে মশলাগুলোকে মিশিয়ে নিয়ে তারপর আবারও দেবো। আর এই যে আচারে যে মশলাটা বানিয়েছিলাম এটা পুরোটাই কিন্তু আমি যোগ করেছি। আপনারাও একটু বেশি পরিমাণেই মশলাটা এই আম তেলে দেওয়ার চেষ্টা করবেন, যাতে করে এই আম তেলটা খেতে ভালো লাগে। একদম শেষে আবারও একটু স্বাদ মতন লবণ দিচ্ছি, আর দিয়ে দেবো কিছু পরিমাণে ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো, মানে লাল লঙ্কা যেটা ঝাল হয় সেটা। তবে এটা অপশনাল, যদি আপনারা চান তো এটাকে স্কিপ করতে পারেন। আর দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো। এবারে সবশেষে যেই শুকনো লঙ্কাগুলো আমি ভেজেছিলাম, মানে যেগুলো আচারে দিয়েছি, এগুলো বেশ অনেকটাই লম্বা, তো আমি এই জন্য এগুলোকে একটু হাত দিয়ে ভেঙে ছোটো করে নিচ্ছি।
এবার আমের টুকরোগুলোকে আবারও মশলার সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন এই আমতেলটা কিভাবে সংরক্ষণ করব সেটাই আমি দেখাই। অবশ্যই আমতেলটাকে তৈরি করে রাখবেন একটা কাঁচের জারে। আগে জারটাকে আমি এখানে সাবান জল দিয়ে ধুয়ে নিয়ে একবার ভালো করে রোদ খাইয়ে নিয়েছি, যাতে করে এর ভিতর কোনো রকমের জাম না থাকে, জল না থাকে। এতটুকু জল কিন্তু এই আমতেল তৈরি করার সময় থাকলে চলবে না। আর এখন প্রথমেই আমি যেই মশলাওয়ালা তেল সেটাকে 2-3 হাতা আগে বয়ামের মধ্যে ঢেলে দিচ্ছি। এইভাবে আম ছাড়ার আগে প্রথমে মশলা মাখানো তেল যদি বয়ামের একদম তলার দিকে রেখে দিতে পারেন, আর তারপরে এইভাবে জারটাকে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে ভিতরে সমস্ত কিছু মাখিয়ে নিতে পারেন। তারপর যখন আমটা ঢালবেন তাহলে কি হবে, আমগুলো তলা থেকে আর ফাঙ্গাস ধরে যাবে না। আম তেল অনেক দিন অবধি সংরক্ষণ করতে গেলে ছোটোখাটো কিছু টিপস মেনে চলতে হয়। তার মধ্যে একটা হচ্ছে আম সবসময় তেলের মধ্যে ডুবে থাকতে হবে। তো সেই জন্য তলাতেও তেল দিলাম, আবার আমগুলোকে পুরোপুরি ঢালার পরে একদম ভর্তি করে দেব বয়ামটাকে তেলে, যাতে করে পুরো তেলের মধ্যে আম ডুবে থাকে। এতে করে কি হবে, কোনো রকম ভিনিগার দেওয়ার আপনাদের আর দরকার পড়বে না। তেল একটা প্রিজারভেটিভ, ভালোভাবে দীর্ঘদিন অবধি সংরক্ষণ করতে গেলে তেল খুবই ইম্পর্ট্যান্ট একটা বলতে পারেন উপকরণ। এখন যেই তেলটা আলাদা করে বাটিতে সরিয়ে রেখেছিলাম সেটাকে এবার ঢেলে দিচ্ছি। তবে এই যে পরিমাণ তেল আপনারা এই বাটিতে দেখছেন, আমাকে কিন্তু এরপরে আবারও ঠিক এতটা পরিমাণ তেলই আলাদা করে গরম করে ঠান্ডা করে তারপরে এই আমের মধ্যে মেশাতে হয়েছে। তো যখনই মনে হবে যে আরও একটু তেল মেশানোর দরকার আছে, তাহলে অবশ্যই আপনারা তেলটাকে প্রথমে ভালো করে গরম করে নেবেন, তারপর ঠান্ডা করে আমের মধ্যে মেশাবেন। মানে কাঁচা সর্ষের তেল কিন্তু দেবেন না। দেখতেই পাচ্ছেন আমার সমস্ত আমের টুকরোগুলো তেলের মধ্যে খুব ভালো করে ডুবে গেছে। তো এইভাবেই আপনারা সংরক্ষণ করবেন। আর তারপরে যেটা করবেন, একটা পরিষ্কার শুকনো কাপড় দিয়ে বয়ামের মুখটাকে আটকে, ভালো হয় যদি 12 থেকে 15 দিন আপনারা একটু রোদ খাওয়াতে পারেন। এইভাবে রোদে দিলে কি হবে, আম খুব ভালোভাবে তেল মশলার সাথে মজে যাবে, আম তেলটা খেতে ভীষণই ভালো হবে, আর বছর ভরে এটা আপনারা রেখে খেতে পারবেন। তো আজকের এই আম তেলের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আমার চ্যানেল প্রথমবার ভিজিট করলে যাওয়ার আগে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।